শ্রোতা আমার ভিউয়ার্স ভাইয়েরা, তো দেশ ও প্রবাসীতে যারা দেখছেন সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আজকে আমি এসেছি একটা গভীর জঙ্গলে এবং পাশে সমুদ্র সৈকত আছে। এটা আসলে এই জায়গাটা জঙ্গল এরিয়ার সাইডে, বুঝতে পেরেছেন? সমুদ্রটা দেখলেন, এটা আমি সমুদ্রের পাশে এসেছি। আর এই যে একটা তদবিরের জন্য যেটা এসেছি, এটা এরকমই প্রয়োজন যে পাশে সমুদ্র হবে এবং জঙ্গল থাকবে। কেননা এই জায়গাটায় আল্লাহর ওলি জিনেরা এই জায়গাটায় থাকে, এরকম জায়গায় জঙ্গল এবং সমুদ্র সৈকতের কাছাকাছি, এবং তারা এই সমস্ত জায়গা থাকতে ভালোবাসেন এবং আল্লাহর ইবাদত বাদ দিয়ে এরকম জায়গায় করেন। এবার ওই সমস্ত জিনেদের একটা খাসিয়াত আছে, তারা কিন্তু কোনোদিন অন্যায়, জাদু, কুফরি, কালাম বরদাস্ত করে না। আর আল্লাহ পাকের রহমত ও মেহেরবানিতে আমি এখানে এসেছি এমন একটা তদবিরের জন্য, যাতে ওই তদবিরের কাজে ওই সমস্ত আল্লাহর ওলি জিনেদেরকে নিযুক্ত করবে ইনশাআল্লাহ। এটা আমি এসেছি একজন আহ ছত্তিশগড় রাজ্য, ছত্তিশগড় থেকে এই কাজটা আমার কাছে এসেছেন। আমি ছত্তিশগড়ের একজন ব্যক্তির, তার আমি এই কাজটা করছি ইনশাআল্লাহ। এই ব্যক্তির ওপরে কোন একজন ব্যক্তি তার ফ্যামিলির মধ্যে তার উপরে জিন চালান দিয়ে 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 তার সংসারটা পুরো পাঞ্চাল করে দিতে চাচ্ছে। আমি একদিন তার কাজ করতে করতে, তার জাদু কুফরি কালাম কাটতে কাটতে 500 জেন তার পিছনে চালান দেওয়া ছিল, 500 জেন। সেই 500 জেন চালান দেওয়া জেনকে আমি তাদেরকে মুক্ত করলাম, মুক্ত করে তাদেরকে ছেড়ে দিলাম। তারপরেও ফের সেই ব্যক্তি যখন জানতে পারলো, তারপরে ফের চালান দিয়েছে। হ্যাঁ, সেই চালান জিনদেরকে হটিয়ে এবং তার অটোমেটিক তার জাদুগুলো ধ্বংস করে দিয়ে তার পুনরায় যেরকম আগের সুখের সংসার ছিল, সেই সুখের সংসার ফের আগে ফের গুছিয়ে সাজিয়ে ফের আবার শুরু করবে ইনশাল্লাহ। এবার সেই জন্য আমার এখন প্রয়োজন পড়েছে কিছু আল্লাহওয়ালা জিনেদেরকে। এই আল্লাহওয়ালা জিনেদেরকে আমি এখান থেকে কি চালক করবো ইনশাআল্লাহ, যাতে করে সেই ব্যক্তির উপরে যত কুফরি কালাম জিন জাদু যা আছে, সমস্ত জিন জিন্নাতদেরকে, সেই সমস্ত হুজুরা যদি মনে করেন বন্দি করব, তাদেরকে বন্দি করবেন। আর যদি মনে করেন না চালান কেটে তাদেরকে ছেড়ে দেবো, তাহলে ছেড়ে দিতে পারেন। আর এমন যারা দুষ্ট জিন যাদেরকে বন্দি করা হয়, তাদেরকে বন্দি করবে। তারপরে জাদু কুফরি কালামগুলো ধ্বংস করে শেষ করে দিয়ে তাকে পুরো সুস্থ অবস্থায় আল্লাহর রহমত ও ফজল কারণে ছেড়ে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তদবির অলরেডি কমপ্লিট করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা জঙ্গল। এই জঙ্গলটা বলি, এটা সুন্দরবনের গভীর জঙ্গল, সুন্দরবনের গভীর জঙ্গল। এই নদীতে দেখতে পান মাঝে মাঝে লঞ্চ আসছে বা জাহাজ যাওয়া আসা করছে, যারা মানুষ বেড়াতে যায়। আর এই সুন্দরবনের এই সুন্দরী গাছের সঙ্গে আল্লাহওয়ালা জেনেদের খুব সম্পর্ক ভালো থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু ভিতরে যেতে হবে, আসতে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় কাজ করাটা খুবই রিস্ক, খুবই রিস্কের কাজ। আল্লাহ পাকের রহমতে আমি কাজটা করলাম, শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের হুকুমে আমি নিযুক্ত করলাম, এই যে কাজ আমি শেষ করলাম। এখান থেকে আল্লাহ ওয়ালা জিনারা তারা চালক হয়ে গিয়েছে, তারা চলে গিয়েছে আল্লাহ পাকের রহমতে মেহেরবানিতে। এবং ওর সঙ্গে মুয়াক্কিলও নিযুক্ত আছেন আল্লাহ পাকের হুকুমে। ওনারা কাজ করে দিয়ে ইনশাল্লাহ চলে আসবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে দেশ ও প্রবাসী ভাইয়েরা তাদের যেন, যাদের এরকম সমস্যা আছে, তারা যেন যোগাযোগ করে, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।